কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা। সেই সাথে লবণের দাম বস্তা প্রতি বেড়েছে 130 থেকে 150 টাকা, যার প্রভাব সরাসরি পড়ছে কুষ্টিয়ার চামড়ার বাজারে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ার বাবর আলী গেট এলাকার চামড়ার মোকাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার চামড়ার বাজারের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? সেই সাথে এই যে ব্যবসায়ীরা আছেন তারা কি কি ধরনের অভিযোগ করছে জানাবেন। সোহেল, এটি কুষ্টিয়ার চামড়াপট্টি বলা হয় এই জায়গাটিকে। একসময় এখানে প্রায় অর্ধশত ব্যবসায়ী ছিল যারা এই চামড়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। তবে 2015 সালে প্রায় 50 কোটি টাকা ঢাকার ট্যানারি মালিকদের কাছে পাওনা থাকায় কিন্তু অনেকেই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এক কথায় তারা পুঁজি হারিয়ে কিন্তু এখন ঘরে বসেছে, যার ফলে কিন্তু আসলে এখন কোরবানি ঈদের সামনে, অর্থাৎ এই সময়টা কিন্তু অন্যান্য সময় থেকে তুলনামূলক প্রায় 3 থেকে 4 গুণ বেশি কিন্তু চামড়া আমদানি হয়ে থাকে। তবে অর্থ সংকটের কারণে কিন্তু এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসলে চামড়া কিনতে পারছেন না, যার ফলে তারা কিন্তু এই ব্যবসায়ের মৌসুমে কিন্তু ভোগান্তিতেই পড়ছে বলা চলে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈদকে সামনে রেখে কিন্তু হঠাৎ করে 50 কেজি চাউলের 50 কেজি লবণের যে বস্তা সেটি কিন্তু 720 থেকে 750 টাকা ছিল, সেটি কিন্তু এখন 130 থেকে 150 টাকা বেড়ে দাঁড়িয়েছে 900 টাকা বা 920 টাকা। যার ফলে কিন্তু এই শেষ সময়ে, অর্থাৎ চামড়া কেনার শেষ মুহূর্তেই কিন্তু আসলে হুট করে এমন দাম বৃদ্ধি পাওয়াতে ব্যবসায়ীদের ভেতরে কিন্তু একটি বড় প্রভাব পড়েছে বলে মনে করছে এখানকার ব্যবসায়ী নেতারা। আমরা কথা বলেছিলাম এখানকার বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন যে এটি সরাসরি হস্তক্ষেপ ছাড়া যদি ঢাকা ট্যানারি মালিকটা যদি পূর্বের পাওনা টাকা না দেয়, তাহলে এবছর কুষ্টিয়ার এই চামড়ার মোকামটা খুবই আসলে ভালোভাবে তারা ব্যবসা করতে পারবে না। এছাড়াও লবণের দাম কিন্তু খুব দ্রুতই আসলে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। আমরা এখানকার একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই যে মূলত আসলে আপনারা যে এখানে ব্যবসা করছেন, এবছর একটা ব্যবসার কি অবস্থা দেখছেন মনে করছেন? আমরা এই বছরে ব্যবসার পরিস্থিতি দেখছি যে এখনো আমাদের কোনো কোম্পানি পেমেন্ট দেয়নি। এখন পেমেন্ট ঈদের কয়দিন আগে দেবে এটাও আমরা এখনো সঠিক না। আর লবণের দাম গত আপনার 15-20 দিন আগে ছিল 770 টাকা। সেই লবণ এখন আমরা কিনছি, গত 3 দিন আগে আমরা কিনেছি 900 টাকা। এখন 900 টাকা থেকে আরো বাড়বে কিনা তা আমরা এখনো জানি না। সোহেল, আপনি যেমনটি শুনছিলেন, মূলত চামড়ার সঙ্গে কিন্তু লবণের একটি বৃহৎ সম্পর্ক রয়েছে, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে লবণের প্রয়োজন হয়ে থাকে এই চামড়া ব্যবসার সঙ্গে। এছাড়াও ঢাকার যে ট্যানারি মালিকদের থেকে প্রায় 50 কোটি টাকা কিন্তু প্রায় বাকি রয়েছে এই এখানকার ব্যবসায়ীদের। তো কবে নাগাদ আসলে এটি সুরাহা হবে এবং ব্যবসায়ীরা মনে করছেন সরকারি হস্তক্ষেপ হলে এটি দ্রুতই সমস্যার সমাধান সম্ভব এবং আবারও ঘুরে দাঁড়াবে কুষ্টিয়ার এই বাবর আলী গেট এলাকার চামড়ার ব্যবসা। সোহেল। সোহাগ, আপনাকে ধন্যবাদ।